নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে আর মোটামুটি 90 দিন পড়ে রয়েছে, সেই 90 দিনের স্টাডি প্ল্যান কীরকমভাবে হওয়া উচিত এবং তার সাথে সাথে পেপার ওয়ানের যে বইগুলো রয়েছে, যার নাম আপনারা আমাকে বলতে বলেছিলেন, অনেকেই অনেক দিন ধরে আমাকে বলছিলেন, তো আমি ক্লাস করাতে পারিনি, কিন্তু এখন আমার মনে হলো পেপার ওয়ান বইগুলোর নাম আপনাদেরকে বলে দেওয়াটা দরকার। আপনারা অনেকেই এই বইগুলোর নাম জানেন এবং সেখান থেকেও কোন বইটা কীরকম ধরনের আমি সেই সম্পর্কেও আলোচনা করব। কোনগুলো কিনলে আমার মতে বেটার হয় সেটাও আমি বলবো। এবং তার পাশাপাশি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে এসেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্চ মাস অলরেডি শুরু হয়ে গেছে এবং জুনে আমাদের পরীক্ষা, 2025-এর জুনে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু হবে। এবং সিলেবাস নিয়ে যারা ভীষণ ওয়ারিড ছিলেন, খুব স্বাভাবিক, এনটিএ সিলেবাস সম্পর্কে কিছুই ঠিক মতন তারা বলছে না, শুধুমাত্র বলেছে তারা সিলেবাস আপডেট হবে, কবে হবে, কি বৃত্তান্ত, এই সব নিয়ে কোনো রকম কিছু জানাচ্ছে না। তো এই যে বিষয়টা, আমরা এনটিএর এই যে কি বলবো, কিছু ভাষা নেই আমাদের, এরকমভাবে আমাদের সমস্ত কিছুতে আমরা দেখেছি ভোগাই বলবো, সেটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে, সেটা নোটিশ দেওয়া থেকে শুরু করে আমরা নিত্যদিন দেখে আসছি। আমরা আশা করব ইউজিসি বা এনটিএর কাছে যে অন্তত স্টুডেন্টদেরকে এইভাবে চিন্তিতভাবে না রেখে ক্লিয়ার শট জানিয়ে দিক যে কি বলতে চাইছে, কি বৃত্তান্ত, এবং সিলেবাসটা দিক। যদি পাল্টাতে হয় তাহলে পাল্টে দিক, আপডেট করতে হয় করে দিক, না করতে হয় রেখে দিক, যেটাই করবে যেন ক্লিয়ারলি বলে। এটা আমাদের প্রত্যেকেরই ভাবনা। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু আর 3টে মাস রয়েছে, সুতরাং আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এই 3 মাসের মধ্যে সিলেবাসটা কোনোভাবেই বদলাবে। কারণ এখন যদি বদলায় তাহলে কিন্তু ওদের পরীক্ষা নিতে ডেটটাও তাহলে পিছিয়ে দিতে হয়। জুন মাসে তাহলে কিন্তু এরা পরীক্ষাটা নিতে পারবে না, ভাবতে গেলে তাই দাঁড়ায়। কারণ এখন আপনাদের নতুন এদেরও কিছু নোটিফিকেশান দিতে হবে, ফর্ম ফিল আপ চলবে 1 মাস আগে থেকে, তারপরে সেটাকে আবার ঠিক করা, এই করা, অনেক প্রসিডিওর চলতে থাকে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই প্রসিডিওরগুলো করতে গেলে যদি সিলেবাসকে বদলাতে হয় বা আপডেট করতে হয় তাহলে কিন্তু এদের আরও আগে দেওয়া উচিত ছিল। তো আমরা ভেবেছিলাম যে মার্চ মাসের অন্তত ফার্স্ট উইকটা অবধি দেখে নিই, তো হয়ে গেল আজকে অনেক দিন, এখনও অবধি যখন দেয়নি, মার্চ মাস পড়ে গেছে, দিন চলেছে। সুতরাং আমার মনে হয় না এইবারের জন্য বদলাবে। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিলেবাসটাই আছে এটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু পড়তে হবে। কারণ কি, পরবর্তীকালে আমরা যদি এটা দেখি যে সিলেবাসটা বদলালো না, হয়তো আমরা ওয়েট করে গেলাম তার জন্য আরও 1টা মাস, কিন্তু শেষে বুঝলাম যে বদলায়নি, তখন কিন্তু আমাদের হাতে আর তেমন সময় থাকবে না যার জন্য আমরা নেটের জন্য বা জেআরএফের জন্য তৈরি হতে পারবো। এটা আমার মনে হয়। যদিও সময় অনেক কম, 3 মাস কিছুই নয়, তবু আমার মনে হলো আপনারা এবার এখন থেকে সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করুন এই সিলেবাসটা ভেবেই। এবং 90 দিনের স্টাডি প্ল্যানের একটা কি হতে পারে একটা রূপরেখা, সেটা সম্পর্কে আমি একটা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পিপিটি বানিয়েছি, যেখানে দেখুন পুরো ক্লিয়ারভাবে আমি বলেছি প্রত্যেকটা সাবজেক্ট দেখে দেখে পেপার ওয়ানের সাবজেক্টের নামগুলো পরপর রয়েছে এবং কত দিনে এগুলো কমপ্লিট করা যেতে পারে। এবার এই 3 মাসে আমরা কি করে সিলেবাসটা শেষ করব, পুরো সিলেবাসটা শেষ করব এবং রিভিশন দেব, পেপার 1 প্লাস পেপার 2। আমি এখানে পেপার 1টা বলবো, পেপার 2টাও আমি একটু হিংস দিয়ে দেবো, কারণ প্রত্যেকের পেপার 2 আলাদা আলাদা। আপনারা আপনাদের নিজের মতো বুঝে সেখানে সাবজেক্ট বসিয়ে নিতে পারেন, যেটা মনে হয় বেশি দিন লাগবে পড়তে, যেটা কম লাগবে এই ভেবে। কিন্তু এক্ষেত্রে দিন সংখ্যা দেওয়ার কারণ হচ্ছে টিচিংয়ের যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, সেখানে যে যতটুকু থেকে প্রশ্ন আসে এবং যেটুকু পোর্শন রয়েছে, মোটামুটি 8 থেকে 9 দিন সময় দিলেই কিন্তু আমরা টিচিংটা শেষ করতে পারবো। এরপরে চলে আসছি হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউডও মোটামুটি 8 থেকে 9 দিন যদি আমরা রিসার্চ অ্যাপটিটিউড পড়ি তাহলে আমরা কমপ্লিট করতে পারবো।
আচ্ছা, আমরা কিন্তু শুধু আজকে এগুলোই জানবো না, এবং তার পাশাপাশি কিভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, কিভাবে পিওয়াইকিউ করব, এগুলো সম্পর্কেও আমি বলবো। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। আচ্ছা, কমিউনিকেশন হচ্ছে মোটামুটি 7 দিন। আমি কেন লিখেছি, কারণ কমিউনিকেশনের খুব বেশি টপিক নেই, আর কমিউনিকেশন থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আমরা আসতেও দেখি না। যদিও আসে তবুও কিন্তু যেটুকু টপিক রয়েছে মোটামুটি 7 দিন যদি আমরা কমিউনিকেশন পড়ি তাহলে কিন্তু শেষ করা সম্ভব। এরপরে ম্যাথ আর রিজনিং একসাথেই লিখেছি, মোটামুটি 15 দিন, ম্যাক্সিমাম 20 দিন। তারপরে দেখতে পাচ্ছেন ইএনভিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ ইএনভিএস কারেন্ট অ্যাফেয়ার্স খুব রিলেটেড একটা জায়গা। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা যেটা প্রত্যেকটার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানা প্রয়োজন, সেটা রিসার্চের দিক থেকে হোক, টিচিংয়ের দিক থেকে হোক, কমিউনিকেশনের দিক থেকে হোক। তাই প্রতিদিন কিছু নিউজ দেখা, নিউজ বলতে আমি একদম কি বলবো, এবিপি আনন্দের ওই রাজনীতি পলিটিক্যাল নিউজ ওই ক্ষেত্রে ওগুলো আমি বলছি না, মোটামুটি নিউজের হেডলাইনগুলো একটু জেনে রাখা, যে কোন কোন পরীক্ষা হচ্ছে, কোন কোন পরীক্ষা, তারপরে হচ্ছে কি কি হয়েছে, আপডেট কি রয়েছে, সেটা প্রত্যেকটা বিষয় এগুলো একটু দেখে রাখা দরকার। পরীক্ষাটা দেখতে হবে আমাদের কারণে এবং আমাদের নিজেদের জন্য, এবং বাকিগুলো আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে হায়ার এডুকেশন প্লাস আইসিটি একসাথে করেছি, কারণ হায়ার এডুকেশনের বেশ কিছু টপিকের সঙ্গে দেখবেন আইসিটির মিল রয়েছে। সুতরাং এই দুটোকে যদি আমরা মার্চ করে পড়ি মোটামুটি 7 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব। যদি মনে হয় হায়ার এডুকেশন এবং আইসিটি 7 দিনের মধ্যে কমপ্লিট করা যাবে না, তাহলে এটা মোটামুটি 10 দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন শেষ করতে। কারণ আমরা যদি একটা ডেইলি টার্গেট না দিই নিজেদেরকে, যে আমাদের 7 দিন সময় রয়েছে, 7 দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, বা 10 দিনের মধ্যে আমি এটা শেষ করব, আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আলটিমেটলি 30 দিনে আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো না। লাস্ট আমি দিয়েছি অল 10 ইউনিট রিভিশন, একদম প্রত্যেকটা ইউনিট পড়ে ফেলার পরে যখন একদম শেষের মোটামুটি 15 দিন বা বেশি থেকে বেশি 20 দিন আমরা কি করব, রিভাইজ দেব যা করেছি সেটা। আজকের এই ভিডিওটার পরে পরবর্তীকালে আপনারা পড়া শুরু করুন, পড়তে থাকুন, পরে আমি বলবো রিভিশন কিভাবে করতে হয়। এখন আমি রিভিশন নিয়ে আলোচনা করছি না, কারণ আগে আমরা পড়বো, বিষয়টা বুঝবো, তারপরে আমরা রিভিশনে যাব। সুতরাং রিভিশনের বেসটা নিয়ে আমি পরে কথা বলবো। এইবার আমি বলবো, এটা আমার মনে হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কদিন করে সময় দিলে শেষ হবে। এবার যদি আপনাদের মনে হয় যে এর থেকে একটু বেশি সময় লাগবে, তাহলে আপনারা সেই বুঝে আপনাদের মতো টাইমিং ঠিক করে দিতে পারেন, কিন্তু মাথায় টার্গেট রাখবেন আমাদের কিন্তু অনলি 3টে মাস সময়। অত্যাধিক টাইম দিয়ে দিলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, এরপর নেক্সট বলি, এই পেপার 1 সাবজেক্ট যেরকম পরপর দিয়েছি, আপনারা এখানে যদি আপনাদের বিষয় যদি বাংলা থাকে তাহলে বাংলা এখানে আপনি ইউনিট 1 লিখলেন, যে ইউনিট 1 আপনি 10 দিনের মধ্যে শেষ করবেন, বা ইউনিট 2, এগুলো আপনারা বুঝে নেবেন। কারণ হতে পারে কারোর হয়তো ইউনিট 1টা ভালোভাবেই তৈরি, তার কম দিন লাগবে, কারোর ইউনিট 2 দেখা যাবে যে কমজোরি, ঠিক করে তৈরি হয়নি, এবং ইউনিট 2 থেকে অনেক প্রশ্নও আসে, বাংলার ক্ষেত্রে বলছি আমি, সেক্ষেত্রে দিন সংখ্যা বেশি লাগবে। সুতরাং সেই বেসিসটা কিন্তু আপনারা নিজেরা করে নিতে পারেন। আমি বলবো এরকম একটা টার্গেট করলে তাহলে কিন্তু আলটিমেটলি শেষ করা যাবে। নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কি কি করতে হবে নেট বা জেআরএফ এর জন্য। একটা হচ্ছে নেট বলি, সেট বলি, জেআরএফ বলি, যাই বলি না কেন, এছাড়া যে কোনো পরীক্ষার জন্য এই যে স্টাডি প্ল্যানটা আমি বলছি, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রয়োজন। আচ্ছা, ফোকাস অন ক্রিটিক্যাল এরিয়াস, মানে আমাদের যেই বিষয়গুলো কঠিন মনে হয়, যেগুলোতে আমরা ভয়ে পিছিয়ে যাই, পড়তে চাই না, সেই জায়গাগুলোকে কিন্তু ফোকাস করতে হবে। শুধুমাত্র যেটা জানা প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটাই বারবার করে পড়ে গেলাম হবে না। এখন যেভাবে কাট অফ উঠছে তার মানে লেভেলে চলতে গেলে, সেই রেসে দৌড়তে গেলে এটা কিন্তু ওভাবে চললে চলবে না। তাহলে কি করতে হবে, ক্রিটিক্যাল যে জায়গাগুলো রয়েছে যেগুলো আমার কঠিন মনে হয়, এবং দ্বিতীয় এই পয়েন্ট দিয়েছি দেখুন, রিপিট টপিক বা কোশ্চেন। এবার একটা আপনারা প্রশ্ন করতে পারেন যে রিপিট টপিক বা কোশ্চেন কি করে বুঝবো, মানে এনটিএর
পছন্দের টপিক কোনগুলো, কোন কোন টপিকগুলো পরীক্ষায় বারবার করে কোনো না কোনো শিফটে রিপিট হচ্ছে এবং বারবার করে ওখান থেকে প্রশ্ন আসছে। আমরা জানি টপিকগুলো কি, যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, তবুও আমরা কিন্তু পড়ে যাই না। এটা কিন্তু করবেন না। এইবার কোশ্চেনটা হচ্ছে টপিকগুলো কি করে জানবো। যদি আমার কাছে বলতে চান তাহলে আমি বলবো আপনারা নিজেরা অ্যানালাইসিস করে দেখে নিতে পারেন প্রিভিয়াস ইয়ার খুঁজে খুঁজে কোন টপিকগুলো থেকে মোস্টলি কোশ্চেন দিচ্ছে। আর যদি আমাকে বলেন তাহলে আমি বলবো একবার একটুখানি আমার এই ইউটিউব ভিডিওটার মানে চ্যানেলটা খুলবেন, খুলে দেখবেন প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে গিয়ে এইবারই যে পরীক্ষায় কোন কোন টপিকগুলো এসেছে প্রত্যেকটা শিফটে সেটা আমি আলোচনা করেছি। দেখবেন লেখা রয়েছে ইউজিসি নেট পেপার 1 এবারে যে পরীক্ষাটা হলো 2024 ডিসেম্বর, তাতে যে কোশ্চেনগুলো এসেছে বা যে টপিকগুলো এসেছে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এছাড়াও পেপার 1-এর প্লেলিস্ট যদি আপনারা ঘাটেন দেখবেন প্রত্যেকটা ইউনিটের স্পেসিফিক কিছু টপিক আমি বলে দিয়েছি। রিসার্চ বলুন, তারপরে আপনার বলুন ডিআই, ইভেন ডিআইও আমি আলোচনা করেছি যে কোন ধরনের ডিআই, কিরকম ধরনের ডিআই আমরা দেখি। এরকমভাবে প্রত্যেকটা টপিক কিন্তু আমি পেপার 1 এবং আমার যে বিষয় যেটা বাংলা সেটা নিয়েও আমি আলোচনা করেছি। কি আলোচনা করেছি, যে কোন কোন টপিক ওদের খুব পছন্দের টপিক এবং কোন কোন টপিক থেকে প্রত্যেকবার রিপিটেড কোশ্চেন আমরা দেখি, কি কি বাদ দিতে পারবো আর কি কি বাদ দেব না। আমি কিন্তু পুরো ক্লিয়ার কাট ভিডিও বানিয়ে দিয়েছি। খুব ছোট্ট ভিডিও, একটু মন দিয়ে শুনে নেবেন, খাতায় নোট ডাউন করে নেবেন, ওই টপিকগুলো বাদ দেবেন না। একটু যদি ভিডিওটা কেউ দেখেন তাহলে খেয়াল করবেন, যদি আপনারা কেউ দেখেও থাকেন রিলেট করতে পারবেন, তাহলে যে এইবারের যে প্রশ্নগুলো এসেছে একটু খেয়াল করবেন। আমি যেগুলো বলে গেছি যে এই টপিকগুলো থেকে আসবেই, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক কিন্তু টপিকগুলো থেকে এবার কিন্তু এসেছে। দেখুন পারফেক্ট কোশ্চেন ওটাই, মানে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা এসছে মানে হুবহু যে ওটাই আসবে এটা কিন্তু পাওয়াটা রেয়ার। ঠিক আছে, শত শত কোশ্চেন, শত বলাটাও ভুল, হাজার হাজার প্রশ্ন সলভ করে একটা ওরকম হুবহু কমন পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু কমন পাওয়ার থেকে কনসেপ্ট বোঝাটা খুব প্রয়োজন। সেই কনসেপ্টটা আপনারা তখনই ক্লিয়ার করতে পারবেন যদি আপনারা টপিকটা জেনে নেন যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তাই বলবো ওভাবে আপনারা দেখে নিতে পারেন চাইলেই। নেক্সট চলে আসি আমি ডেইলি 1 ঘন্টা, প্রত্যেক দিন 1 ঘন্টার মানে 1টা ঘন্টা টাইম নেবেন, সেটা যখন আপনার সুবিধে, সকাল হোক বিকেল হোক, আমি বলবো দুপুরের দিকে নিতে পারেন বা আপনাদের ব্যক্তিগত সময় বিশেষে নেবেন। ডিআই এবং কম্প্রিহেনশন একটা করে প্র্যাকটিস করবেন, একটা ডিআই একটা কম্প্রিহেনশন। তার সাথে সাথে ম্যাথ এবং রিজনিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো একটু করবেন, 1টা ঘন্টার মধ্যে অন্তত চেষ্টা করবেন। পিওয়াই কিউ, এবার পিওয়াই কিউ কোথায় পাবেন সেটাও আমি বলবো, আসছি আস্তে আস্তে। আচ্ছা, টাইম ডিভাইড, টাইম ডিভাইড মানে একটু আগেই আমি এরমভাবে টাইম ডিভাইড করে দিয়েছিলাম। ঠিক আছে, দিনগুলো ডিভাইড করে দিয়েছিলাম। টাইম ডিভাইড বলতে আমি বলছি সেই দিনের কোন সময় পড়বেন, কতক্ষণ পড়বেন, এটা কিন্তু আপনারা ডিভাইড করে নেবেন নিজেদের সময় বেসিসে। কেন আমি লিখিনি, হতে পারে কারোর পেপার 1 খুব কঠিন মনে হয়, সেই পেপার 1-এ তার মনে হয় বেশি জোর দেওয়া প্রয়োজন, সেই পেপার 1-এর জন্য আপনারা একটু বেশি টাইম দিচ্ছেন এবং আপনার পেপার 2-এ দখল খুব ভালো তাই আপনি কম টাইম দিচ্ছেন। আবার অনেকে ঠিক উল্টোটাও হতে পারে, পেপার 2 একেবারেই সেরকমভাবে তার তৈরি নেই, প্রিপেয়ার নেই, তাকে অনেক পড়তে হবে, সেখানে তাকে 6 থেকে 7 ঘন্টা পেপার 2-তেই দিতে হবে এবং পেপার 1-এ কিন্তু তাহলে আবার টাইম কমে যাবে। তাই এটা কিন্তু একদম মানে আপ টু ইউ, আপনাদের নিজেদের মতন করে নেবেন। নেক্সট হচ্ছে এভরিডে পিওয়াইকিউ প্র্যাকটিস। পিওয়াইকিউ প্র্যাকটিসের জন্য নানান বই রয়েছে, পেপার 1-এর বই রয়েছে, সেই বইগুলোর পেছনে দেখবেন পিওয়াইকিউ থাকে, সেখান থেকে করে নেবেন। এছাড়াও আমি মনে হয় টেলিগ্রাম কি হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক রয়েছে আমার ডেসক্রিপশনে দেওয়া, সেখানে আমি এই বছরের বাংলার পেপার দিয়েছি, তার আগের বারেরও দিয়েছি, যে কটা পেপার সম্ভব যদি আমার কাছে আরও আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন সেভাবে পেতে। এভাবে হতে পারে
কোনো যদি অ্যাপ থাকে সেখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারেন বা পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারেন, বই থেকে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমি বলবো পিওয়াইকিউ কিন্তু মাস্ট করতেই হবে। এরপরে আরেকটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে ডেইলি স্টাডি প্ল্যান। মানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, বলে দিচ্ছি। প্রতিদিনের একটা স্টাডি প্ল্যান করবেন। কিরকম? ধরুন আপনি পেপার 1 নিয়ে প্রথম দিন বসেছেন, বসে আপনি ভাবছেন আমি আজকে টিচিং পড়া শুরু করব। ওই যে টিচিংয়ের টাইম নিয়েছিলাম 8 থেকে 9 দিনের মধ্যে টিচিংটা শেষ করব। তাহলে আমি প্রথম দিন বসেছি 1 নম্বর দিনে টিচিং নিয়ে। আমি ভাবলাম স্বয়ংপ্রভা আমি করব। আমি প্রথমেই লিখেছিলাম ফোকাস অন ক্রিটিক্যাল এরিয়া, ক্রিটিক্যাল এরিয়া এবং রিপিটেড এরিয়া। এই স্বয়ংপ্রভা এমন একটা জায়গা যেটা একদিকে ক্রিটিক্যাল বলবো কারণ অনেক কিছু মনে রাখতে হয়, চ্যানেলের নাম, কোন চ্যানেলের কি বিষয় রয়েছে, এই বিষয়গুলো রয়েছে, এটা মনে রাখাটা অনেকের পক্ষে কঠিন হয়, সেদিক থেকে আমি ক্রিটিক্যাল বলতে পারি। আবার সরি, আরেকদিকে হচ্ছে স্বয়ংপ্রভা এমন একটা পোর্শন যেখান থেকে প্রত্যেকবার মানে এনটিএ বোধহয় না দিলে ঘুম হবে না, খিদে হবে না, এরকম একটা পোর্শন হচ্ছে স্বয়ংপ্রভা। অন্যান্য পোর্শনের মতো এটাও তাই। সুতরাং আমি এখানে একটা টপিক লিখেছি, তাহলে এটা কি হলো? ফোকাস করতে হবে আমাকে এই এরিয়াটাতে, ক্রিটিক্যাল এরিয়া, এবং এটা রিপিটেডও। তাহলে আমি কি করব? এই কঠিন জায়গাটাকে আমি আগে পড়ে নেব। তাহলে আমি ঠিক করলাম P1 টিচিং আমি স্বয়ংপ্রভা পড়ব, বা এটা পড়ে নিয়েও যদি আপনার মনে হয় যে আরও কিছু আপনি পড়তে পারবেন, তাহলে সেখানে আপনি স্বয়ং পড়লেন। এরপর নেক্সট আপনি স্বয়ং প্লাস, এই বিষয়গুলো স্বয়ংপ্রভা, স্বয়ং প্লাস, এগুলোর ক্লাস আমি করিয়ে দিয়েছি, একটুখানি যদি প্লেলিস্ট ফলো করেন দেখতে পাবেন। তারপরে P2 মানে পেপার 2 আপনাদের যে পেপার রয়েছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি ইউনিট 2। ধরা যাক ইউনিট 2 আমি শুরু করতে চাইছি আমার মর্জি মতো, এখানে আমি আমার মর্জির মালিক, সুতরাং আমাকে নিজের ইচ্ছা মতন আমি শেষ করব। তাহলে এনি ওয়ান টপিক, কোনো একটা টপিক ধরে নিলেন। আমি বাংলার ক্ষেত্রে বলতে পারি মধ্যযুগ আমাদের ইউনিট 2-তে রয়েছে, সেখান থেকে ধরে নিই মঙ্গল কাব্য। এবার মঙ্গল কাব্যের অনেকগুলো পার্ট রয়েছে, আমি ভাবলাম আমি আজকে অন্নদা মঙ্গল শেষ করব, এবং তার পাশাপাশি একটু ছোট্ট রয়েছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা, ওটা শেষ করব। তাহলে আমি ওই দুটো লিখে নিলাম। তার মানে আমি বলতে চাইছি আগের দিনে আমি লিখে রাখবো যে আমি কি কি টার্গেট করছি পরের দিন, এবং ঠিক তার পরের দিন আমি কি করব, একটা ডায়েরি মেনটেন অবশ্যই করব। ডায়েরিতে এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে পরপর আমি টপিকগুলোকে শেষ করার চেষ্টা করব, এবং যখন দেখবো আমি কমপ্লিট করতে পেরেছি, নট অনলি পড়ে ওখান থেকে কি প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ার আমরা দেখব, ঠিক আছে, এবং নিজেরা সলভ করার চেষ্টা করব যে আমি যে পড়লাম তাতে আমি উত্তরটা দিতে পারছি কিনা। এবং তারপরে যদি পারি ডায়েরির পাশে আমি একটা এস বা স্যাটিসফাইড লিখে দিতে পারি যে হ্যাঁ আজকে যে আমি প্ল্যানটা করেছিলাম আমি ফুলফিল করতে পেরেছি, তো আমি স্যাটিসফাইড। এরকমভাবে যখন দেখবেন অনেকগুলো স্যাটিসফাইড লেখা আসছে, আপনাদের নিজেদেরই কিন্তু খুব খুশি হবে, এটা মানে মনে মনে খুব ভালো লাগে, ফিল হয়, গুড ফিল হয়। এটা আমার পার্সোনালি হয়, আমি সেটা শেয়ার করলাম। আচ্ছা, এইভাবে আপনারা ডেইলি স্টাডি প্ল্যান করতে পারেন। নেক্সট অ্যান্ড লাস্ট খুব প্রয়োজনীয় ছিল, যেটা আপনারা প্রত্যেকে জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে পেপার 1-এর বই। বেশ কিছু বইয়ের নাম আমি লিখেছি, এর বাইরেও কিন্তু অনেক বই রয়েছে। পেপার 1-এর বই প্রচুর। এবার শুধু বই থাকলেই হবে না, কোন বই পড়বো কোন বই পড়বো না, কোন বইতে বেশি ইনফরমেশন আছে, কোন বই খুব সহজভাবে লেখা, এরকম নানান ধরনের রিভিউ থাকে। তাহলে এই বই সম্পর্কে যদি আমি রিভিউ দিতে চাই, তাহলে আমি প্রথমে বলবো ফার্স্ট বইটা সম্পর্কে আমি বলি, যেটা কেভিএস মাদানের পিয়ারসন। প্রত্যেকটা বই আমি দেখেছি, পড়েওছি, সেই হিসেব থেকে বলছি। কেভিএস মাদানের পিয়ারসনের এখন যে বইটা কারেন্ট এডিশন, হয়তো 2nd কি 3rd এডিশন হবে, সেই বইটাতে পেছনে প্রিভিয়াস ইয়ার তো দেওয়া রয়েছে, তাছাড়া আগেও কিছু মডেল কোশ্চেনও রয়েছে। এছাড়া কেভিএস মাদানের বইটাতে প্রচণ্ড এলাবোরেট করে দেওয়া, মানে ধরুন টিচিং যদি বলি, টিচিংয়ের যে মেথডগুলো রয়েছে প্রত্যেকটা মেথড ভীষণ বড় করে ব্রডলি ডিসকাস করা, তার সাথে সাথে তার বেনিফিট কি, তার ডিমেরিট কি, এই সমস্ত দিকগুলোকে খুব বিস্তারিতভাবে আলোচনার একটা বই হচ্ছে কেভিএস মাদানের পিয়ারসনের বইটা। কেউ যদি খুব বিস্তারিতভাবে কোনো কিছু জানতে চান, যে কোনো বিষয়, টিচিং হোক
রিসার্চ হোক, অন্য অন্য টপিক, এটা খুব সুন্দরভাবে আপনারা পাবেন রয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে হরপ্রীত কর যে বইটা অক্সফোর্ডের, এই বইটাও কিন্তু বেশ ভালো। কেন বলবো, এই বইটাতে যে ইনফরমেশন বা তথ্য সেটা কিন্তু খুব বেশি নেই, যেটা কেভিএস মাদানে যেরকম রয়েছে অনেকটা রয়েছে। আপনারা হাতে বই পেলেই বুঝতে পারবেন, প্রচুর এলাবোরেট করে রয়েছে। এখানে কিন্তু এত এলাবোরেট করে নেই, কিন্তু ভীষণ জিস্টে লেখা, ভাষা ভালো, ইজিলি, যাদের আপনারা খুব ভালো ইংরেজি আপনারা জানেন না, তবুও বলবো এই বইটা পড়ে খুব ইজিলি বুঝতে পারবেন। অনেকে আমাকে এরকম বলছেন কেভিএস মাদানের ইংলিশটা একটু টাফ, বুঝতে প্রবলেম হয়েছে, এটা আমাকে অনেকে জানিয়েছেন, কিন্তু পার্সোনালি আমি পড়ে আমার মনে হয়নি যে খুব একটা টাফ। তবে যদি এই দুটো বই কম্পেয়ার করতে যাই তাহলে আমি বলবো দুটো বই হাতে রাখাই প্রয়োজন। কেন? কারণ একটা হচ্ছে কেভিএস মাদানের যে বইটা, এখান থেকে আপনি যেটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে খুব এলাবোরেট করে রয়েছে, অনেক বিষয়ে দেওয়া রয়েছে, এটা আমাদের খুবই প্রয়োজন, টপিক ওয়াইজ ধরে ধরে রয়েছে। আর হরপ্রীত করের বইটা যদি আমরা বলি, টপিক ওয়াইজ রয়েছে, খুব একটা এলাবোরেট করে নেই। কেভিএস মাদানে বেশি পাবেন, হরপ্রীত করে হয়তো অতটা এলাবোরেট করে পাবেন না, কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে, বুঝতে সুবিধা বলে আমার মনে হয় হরপ্রীত করটাও রাখা প্রয়োজন। নেক্সট হচ্ছে আরিহান্ত। আরিহান্তের বইটা আগে আরিহান্তের বই অনেকেই কিনতো, এখনো কেনে, তবে আমি বলবো এখন বেশি চলছে কেভিএস মাদান এবং হরপ্রীত কর। কিন্তু বেশি চলছে বলেই যে আপনারা কিনবেন এরকম কোনো মানে নেই। বেশি চলছে এর একটা ওয়ান অফ দ্য রিজন এটাই হবে যে প্রচুর তথ্য রয়েছে এবং বইটা ভালো। আচ্ছা, আরিহান্তের বইটাও খারাপ নয়, প্রত্যেকটা বই শেষেই আপনারা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবেন। হ্যাঁ, কারেন্ট প্রিভিয়াস ইয়ার আপনারা নাই পেতে পারেন। এই ধরুন এখন যদি আপনারা বইটা কেনেন, এই সবে যে পরীক্ষাটা শেষ হলো তার প্রিভিয়াস ইয়ার সেই ইয়ারটা আপনি হয়তো পাবেন না, কিন্তু আপনারা কিন্তু আগেরগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে, হ্যাঁ, আরিহান্তটা সম্পর্কে একটু বলে নিই। আরিহান্ত বইটা খারাপ নয়, মোটামুটি ভালো, খুব এলাবোরেট করে নেই, খুব বিস্তারিতভাবে নেই, মোটামুটি রয়েছে, নট ব্যাড। আচ্ছা, নাম্বার 4 চলে আসি আমি, সন্তোষ কুমার মণ্ডল, বাইলিঙ্গুয়াল, উদ্দালকের বই। বাইলিঙ্গুয়াল বাংলায় ইংরেজি দুটোতেই রয়েছে। এই বইটা তারা কিনতে পারেন যাদের কি বলবো, ইংরেজি বুঝতে একটু সমস্যা হয় এবং ইংরেজিটা বাংলাভাবে করা থাকলে সুবিধে হয়, তার জন্য আপনারা এই বইটা দেখতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যেটা আমরা ইংরেজিতে যেভাবে পড়ি, বাংলায় হুবহুকে ট্রান্সলেট করাটা হয়তো ঠিকভাবে হয় না অনেক জায়গাতেই। এটা আমরা গুগল বা অন্য ক্ষেত্রেও দেখি যে আমরা ইংলিশে বলছি একরকম, বাংলায় মিনিংটা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই রকম কিছু ক্ষেত্র কিন্তু তাহলেও হতে পারে আপনাদের, যেটা আমি ফিল করেছি। আমি প্রেফার করব, যেহেতু পেপার 1 ইংলিশে, আপনারা ইংলিশেই পরীক্ষা দিন। তবুও আমি বাংলাটাও কেন বলছি, কারণ অনেক সময় এখন আমরা নতুন দেখছি যে প্রায় গত 2-3 বছর হলো সেট পরীক্ষায় আমাদের বাংলা এবং ইংলিশ দুটোতেই প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলেই কিন্তু এই বইটা কিনতে পারেন যদি আপনারা বাংলায় বিষয়টা বুঝতে চান। তবে যে কিওয়ার্ডগুলো রয়েছে না, সেগুলো কিন্তু আপনারা বাংলায় খুঁজে পাবেন না, সেগুলো ইংলিশেরটাই বাংলা হরফে রয়েছে, এই দিকটা কিন্তু দেখতে পারেন। নেক্সট হচ্ছে সিবিএসসির একটা বই রয়েছে, ওটা মোটামুটি ভালো, দেখা যেতে পারে, খুব একটা খারাপ নয়। আর 6 নম্বর বইটা হচ্ছে নবীন অঙ্কগণিত। এটা আমি কেন লিখেছি, যারা অঙ্কে কাঁচা, ঠিক আছে, RS আগারওয়ালের বইটা নবীন অঙ্কগণিত, আমি নামটা লিখিনি, ভুলে গেছি আমি লিখতে, আপনারা একটু লিখে নেবেন, RS আগারওয়াল তার বই, এবং একটু মোটা বই, সম্ভবত 400 থেকে 500 টাকার মতন দাম হবে। বইটা খুব ভালো, বইয়ের ভেতরে অঙ্ক করা রয়েছে, একদম বাংলায় ধরে 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 প্রত্যেকটা অঙ্ক বোঝানো রয়েছে। যারা অঙ্কে কাঁচা, অঙ্ক করতে পারেন না, ম্যাথ রিজনিংয়ের সমস্যা হয়, তাদের আমি বলবো ওই বইটা দেখতে পারেন। এই জন্য ওই বইটার কথা আমি বললাম, যেহেতু বাংলায় ধরে ধরে রয়েছে আপনার সুবিধা হবে। আচ্ছা, এইবার হচ্ছে ম্যাম এতগুলো বইয়ের নাম তো বলে দিলেন, তাহলে আমরা কোনটা কিনবো? কনফিউজড, এতগুলো বই সবই যদি ভালো হয় তাহলে কোনটা কিনবো? আমি বলবো, আমি যদি পার্সোনালি এখন এই এতগুলো বই দেখার পরে
প্রেফার করি, তাহলে আমি প্রথমত বলবো কেভিএস মাদান এবং হারপ্রীত কর অক্সফোর্ডের দুটোই কিনে নিন। হ্যাঁ, একটু পয়সা খরচা হবে, কিনে নিন। আরেকটা বলবো, এই নবীন অঙ্কগণিত কিনে নিন যারা অঙ্কে কাঁচা। এই 3টে বই যদি হাতে থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমি প্রেফার করব পার্সোনালি। অবশ্যই আপনাদের মত অন্যরকম হতে পারে, আপনারাও হয়তো এই বই পড়েছেন, আপনাদের হয়তো হরিকান্ত ভালো লেগেছে বা সিবিএসসির বইটা ভালো লেগেছে বা অন্য কোনো বই। আমার মনে হয়েছে এই দুটো বই বেশি ভালো। আচ্ছা, এবার দুটো এতগুলো বই কেনার সামর্থ্য নেই বা এতগুলো বই কিনতে পারবো না, এরকম অনেকেই রয়েছেন। তারা যেটা করবেন আমার মনে হয়, যদি তারা প্রথম শুরু করেন পড়া, মানে একদম নেট পড়া শুরু করেছি, এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, তাহলে আমি বলবো হারপ্রীত করের অক্সফোর্ডের বইটা কিনুন। কারণ ওটা অনেকটা ইংলিশ সহজভাবে দেওয়া, ছোট্ট করে দেওয়া, পড়তে ভালো লাগবে। এবং হারপ্রীত করটা পড়ে ফেলার পরে এইটুকু যা রয়েছে তথ্য তাতে হচ্ছে না, আরও বেশি করে জানতে হবে, আরও এলাবোরেট করে জানতে চাই, তখন গিয়ে আপনারা কেভিএস মাদান পিয়ারসনের বইটা কিনতে পারেন। যাদের এরকম কন্ডিশন রয়েছে যে একদম শুরু করেছি নেট পড়া, প্রথমেই কেভিএস মাদানে গেলে আমার মনে হয়, যেহেতু হারপ্রীত করের বইটা বেশি ইজি বলে আমার মনে হয়েছে, তাই প্রথম সহজ থেকেই শুরু করা উচিত, তাই না? আমরা ইজি থেকেই, সহজ থেকেই তো কঠিনের দিকে যাব। প্রথম কেউ নেট পড়তে এসছে, তাকে যদি আমি একটা কঠিন বই ধরিয়ে দিই আর এবং এত বিস্তারিত রয়েছে, সে তো মাথায় হাত দেবে যে বাবা এর থেকে নেট না পড়া ভালো। তো বেটার হবে তারা হারপ্রীত করের বইটা থেকে শুরু করবেন এবং এই বইটা পড়তে পড়তে পরবর্তীকালে আপনারা কেভিএস মাদান কিনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক ক্লাস হয়। আমিও আপনাদের পেপার 1-এর ক্লাস করানোর চেষ্টা করছি এবং বিশেষ করে পেপার 1-এর যেই টপিকগুলো, ওই যে বললাম ফোকাস অন ক্রিটিক্যাল এরিয়া, কঠিন জায়গাগুলো, এবং যেগুলো থেকে এনটিএ মানে আমাদের তেলে ভাজার সম্ভাবনাটা খুব বেশি থাকে এনটিএর, ওই পোর্শনগুলো যেখান থেকে বারবার করে প্রশ্ন করছে, ওই টপিকগুলোই কিন্তু আমি কমপ্লিট করছি ধীরে ধীরে। আপনারাও যদি ওই ক্লাসগুলো দেখে নেন, 15-20 মিনিট, হার্ডলি আধ ঘন্টার ভিডিও হয়ে থাকে, নোট ডাউন করে নেন। এবং যদি ওই ক্লাসের কোনো পিডিএফও প্রয়োজন হয় আমাকে একদম আপনারা জানাবেন কমেন্টে সেকশানে, আমি আপনাদের কিন্তু দিয়ে দেব। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, ফেসবুক লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনটা একবার খুলে দেখবেন, সেই লিঙ্কে গেলেই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই বইগুলো সম্পর্কে বলার। আমাকে অনেকেই বলেছিলেন পেপার 1-এর বই সম্পর্কে জানাতে। এর বাদেও কিন্তু আরও অনেক বই আছে, আপনারা বলতে পারেন ম্যাম ওই বইটার নাম তো লিখলেন না, এর থেকেও ভালো বই হতে পারে। তবে আমি এই কটা বই দেখে আমার মনে হয়েছে, দেখুন যত আপনি বই দেখবেন এটাতে এটা আছে, হয়তো দেখবেন ওটাতে ওটা নেই, বা দেখবেন এটাতে এটা এত বড় করে রয়েছে, ওটাতে ওটা কম করে রয়েছে, এর তো শেষ নেই। গুগল ঘাটবেন, গুগলে দেখবেন অন্যরকমভাবে রয়েছে। তো ইনফরমেশন জোগাড় করার জায়গা তো প্রচুর, তাই না? আবার আপনি আমার ক্লাস করছেন, দেখবেন অন্যরকম ইনফরমেশন রয়েছে। সব ইনফরমেশন জোগাড় করে এবার আপনি খাচ্ছেন, ওটা না করে যে কোনো একটা বই বা যে কোনো দুটো বই খুব ভালো করে পড়ুন, তার সাথে অন্যান্য ক্লাস করুন, এবং এর পেছনেও প্রিভিয়াস ইয়ার দেওয়া থাকবে, নতুন যে কারেন্ট বই সেখানে ডেফিনেটলি থাকবে, ওই প্রিভিয়াস ইয়ারগুলো দেখবেন। এনটিএর ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পেতে পারেন আপনাদের নিজস্ব সাবজেক্টে এবং পেপার 1-এর। সেখানে ফ্রিতে মক টেস্ট দেওয়া যায় লগ ইন করে। আচ্ছা, আমি অন্তত করেছিলাম প্রথম দিকে যখন আমি নেট দিতাম। তো এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন। তো এইগুলো পেপার 1-এর আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা পরবর্তীকালে পিডিএফ প্রয়োজন হলে আমি তো দিয়েই দেবো। আর এইভাবে মোটামুটি আজ থেকে, এই ভিডিওটা দেখার পর থেকেই এরকমভাবে একটা শিডিউল তৈরি করুন। আমি তো পেপার 1টা মোটামুটি করে দিয়েছি, যদি আপনাদের একটু এদিক ওদিক করতে হয় ডেফিনেটলি করবেন, এবং পেপার 2 নিজেদের মতন করে নিতে পারেন। এবং যদি মনে হয় আপনারা যদি আমাকে পরবর্তীকালে বলেন করে দিতে, আমিও পেপার 2 করে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু আবার মনে রাখতে হবে আমি আমার চিন্তাধারা মতো করব, যে আমার কোনটা মনে হয় কোনটা বেশি পড়া উচিত, কোনটা কম পড়া উচিত, বা কোনটা বেশি দিন সময় লাগবে, সেই বেসিসে কিন্তু আমি রুটিনটা করব। তাই বেটার হবে আপনারা নিজেদের প্রয়োজন মতো সেটা করে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং বুঝলেন কিনা, কোনো জায়গা খামতি রয়েছে কিনা, বা কোন টপিক আপনাদের জানা প্রয়োজন ইত্যাদি নিয়ে যে কোনো কমেন্ট আমাকে করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব।
আজ এ পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।